শাহী মোগলাই চিকেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়। অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে খুবই কম সময়ে সহজেই এই শাহী মোগলাই চিকেনটি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আসুন দেখি কিভাবে আমি এই শাহী মোগলাই চিকেনটি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, আপনারা যে কোনো মুরগি নিতে পারেন। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 4 চা চামচ টক দই, 1 টেবিল চামচ লেবুর রস। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে ম্যারিনেট করার জন্য একপাশে 1 ঘন্টার জন্য রেখে দেব। এদিকে আমি মশলাটা তৈরি করে নেব। এজন্য 1 মুঠ কিশমিশ, 10টি কাঠবাদাম, 10টি কাজু বাদাম, একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ, আর এই রকম সামান্য একটু জয়ত্রী, আধা চা চামচের মতো। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে ধুয়ে নিয়ে ব্লেন্ডার জারের ভিতর দিয়ে দেব। সাথে দিয়ে দেব মাঝারি সাইজের 2টি টমেটো, 2 টেবিল চামচ কোরানো নারকেল, দিয়ে দেব সামান্য একটু পানি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে এইরকম হয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। সাথে দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 5টি এলাচ, 4 টুকরা দারচিনি, 5টি লবঙ্গ। মশলাগুলোকে এবার পেঁয়াজ ও তেলের সাথে ভেজে নেব। সাথে দিয়ে দেব আরও 2টি তেজপাতা। এবার সবগুলো মশলাকে কিছুক্ষণ ভেজে নেব আর পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে নেব। পেঁয়াজটা দেখতে যখন এইরকম হবে তখন আমি ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দেব। এবার তেল ও পেঁয়াজের সাথে মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে ব্লেন্ড করে রাখা মশলাটাকে দিয়ে দেব। এবার মাংসের সাথে সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটাকে কিন্তু মাঝারি হিটে রেখে এই রান্নাটা করতে হবে। একটু সময় নিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মাংসের গা থেকে একটা সময় এই রকম তেল ছেড়ে আসবে। দিয়ে দেব আধা কাপের মতো পানি, যেন মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কারণ আমি এখানে কোনো প্রকার ঝোল রাখবো না। এবার দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। এখন মশলাগুলোকে মাংসের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব 5-6টির মতো কাঁচামরিচ এরকম ফালি করে নেওয়া। এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব। পানিটা পুরোপুরি শুকিয়ে আসলে আমি এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব।
গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে। গুঁড়া দুধটাকে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব, আর সাথে দিয়ে দেব 1 চা চামচ বাটার। চাইলে এখানে ঘিও দিতে পারেন। এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরও 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। পরিবেশনের জন্য উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল শাহী মোগলাই চিকেন। অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে বা বাচ্চাদের আবদারেও খুব সহজেই এই মোগলাই চিকেনটা তৈরি করে নিতে পারেন। এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।